ফাতেমা দোনো বেটার গালে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন মা। দোনো ছেলে মার হাত ধরে বলছেন, মা গো আজকে তুমি চুমা খাচ্ছ কিন্তু চোখ দিয়ে কেন পানি ঝরছে মা বলো। ফাতেমা বলছেন, বেটা রে আমি তোমাদের যদি বলে দিই বেটা, তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আমি কেন কাঁদছি রে লাল, এই কথাটাই এখন আমি তোমাদের বলবো না, তবে কেতাব লেখক লিখছেন বাবা ফাতেমা সেদিন কেন কাঁদতেছিল। আমার নবী যেদিন ইন্তিকাল করছিলেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিলেন। আমার নবী একটা কথা বলেছিলেন, মা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে। আজকে নবীর 6 মাস যখন হয়ে গেল, ফাতেমা ভাবছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার আব্বার কথা কখনো মিথ্যা হতে পারে। আমার আব্বা বলেছে আমার আব্বার 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। আল্লাহ আমি গণতি করে দেখেছি আমার আব্বার 6 মাস পূর্ণ হয়ে গেল। ফাতেমা বুঝে গেল আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। দোনো লাডলাকে নিয়ে মা গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। বলছেন, বেটা রে ওরে লাডলা দুলার ওরে কলেজার পারা ওরে নয়নের তারা, চলো রে বেটা চলো তোমাদের সর্বপ্রথম গোসল বানিয়ে দি। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখে দিয়া পানি ঝরে যাচ্ছে। ফাতেমা কাঁদছেন গোসল দিচ্ছেন আর ফাতেমা ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায়, এই ছেলেরা তোরা উঠাকে ফেক দেন। এখানে একজন কেউ বসেন তো ভাই, এখানে একজন কেউ বসেন তো, কেউ একটা কমিটি বসেন, এখানে লাঠি নিয়ে বসেন, চুপচাপ বাইট। এই ছেলেরাই কিছু এদিকে আসে, এদিকে যাও, এদিকে যাও। একজন বসেন ওখানে, কানে আওয়াজ একটাও না আসে। আচ্ছা আপনি ওখানে বসেন, আপনি বসে যান, ওখানে সব ঠিক হয়ে যাবে, বসে যান। একটু শুনেন ভাই, একটু চোখের পানি ফেলে নবীর মোহব্বতে, আহলে বাইতের মোহব্বতে। ফাতেমা তু যারা গোসল বানিয়ে দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আল্লাহ আমি দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাইরে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়েছে না আর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে না মা। চোখে সুরমা লাগিয়ে দিচ্ছেন ফাতেমা। দোনো ছেলে আরমান করে জিজ্ঞেস করছেন, মা গো আজকে তুমি আমাদের এত আদর কেন করছো মা? মা আদর কেন করছো মা? অন্যদিন তুমি এরকম আদর করনি মা, আজকে আদর কেন করছো মা? কোন মা যদি সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে বলুন মা গো ওই মায়ের দিলখানা কেমন করবে? হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে একটা কথা বলবো রে বেটা, একটু আমার পাশে চলে আসো। দোনো বেটা এসেন, মার কোলে বসে গেছে। মা গো মা তুমি বলো কি বলবে মা? বলছেন, বেটা রে বেটা একটা কথা বলি রে বেটা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না রে বেটা। ইমাম হোসেন দেরি করলেন না, কান
কানতে কানতে মার মুখে হাত দিয়ে বলছেন, মা গো, মা গো, মা যার মা জগতে নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো, তুমি হঠাৎ করে মরণের কথা কেন বললে মা? মা, আমার অন্তর খানা ফাটছে মা, আমার কলেজা খানা ফাটছে মা। মা, তুমি যদি চলে যাও মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুক কানে লাগিয়ে নিয়েছে না বাবা। আরে টুকরে টুকরে কাঁদছে না মা। ওরে বেটা রে, ওরে লাডলা দুলারা, তোমরা চোখের পানি বেটা তোমরা কান্দিও না। হাজার হইল মা যখন সারা জীবনের মতো সন্তানকে রেখে যাবে, ভাবছেন আল্লাহ আমি যখন দুনিয়াটা ছেড়ে যাব, আমার দোনো বেটার দেখভাল কে করবে? স্বামী আলীকে ডাক দিচ্ছেন, ও গো আমার মাথার তাজ, একবার আপনি চলে আসেন। শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলো তুমি কি বলছো বলো। বলছেন স্বামী গো, একবার আমার পার্শ্বে বসেন, আপনাকে শেষের সময় একটা কথা আমি বলবো। ফাতেমা আলীকে আলীর হাতখানা ধরে পার্শ্বে বসিয়েছেন বাবা। আলী বড় বড় চোখ করে দেখছেন, আল্লাহ আজকে ফাতেমা আমাকে কি বলবে। বলছেন স্বামী গো, দেখছো আমার পার্শ্বে দুটা লাডলা দুলারা বসে আছে, দুটা বেটি উম্মে কুলসুম যাইনা বসে আছে। স্বামী গো, আমার বেটাদের হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। হায়রে শেরে খোদা আলী বলেছিলেন, ফাতেমা আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো বলো। বলছেন স্বামী গো, আপনি ভালো করে জানেন দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছিল আমার ইন্তিকাল পর, ইন্তিকালের 6 মাস পরে বেটি তোমার ইন্তিকাল হবে। স্বামী গো, আজকে আমার 6 মাস হয়ে গেল আমার আব্বার ইন্তিকালের, আমি আজকে দুনিয়াটা ছেড়ে চলে যাব। শেরে খোদা আলীর হাতে দোনো বেটা দোনো বেটির হাতখানা সঁপে দিয়েছেন। শেরে খোদা আলী সবাইকে বুকখানে রেখেছেন। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, স্বামী গো, আমার দুটা বেটাকে আর দুটা বেটিকে একটু ঘরের মধ্যে রেখে আসেন। ছোট ছোট বেটি জাইনাব উম্মে কুলসুম দেখছেন মার দিকে, মা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে। উম্মে কুলসুম বলছেন, মা, মা গো, মা তুমি আজকে আমাদের ঘরে কেন পাঠাচ্ছ মা? ফাতেমা বলছেন, বেটি রে একবার আমার কাছে চলে আসো রে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা জাইনাব উম্মে কুলসুমকে বুকখানে ভরে নিয়েছেন বাবা, আর বলছেন, বেটি রে একটা কথা বলো মা, আমি তোমার মা যদি ইন্তিকাল করে যায় তবে তোমাদের কেমন লাগবে বেটি? জাইনাব কাঁদছেন আর বলছে, মা গো, মা গো, যার মা নেই বেটিদের মা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, আমরা ঘরে যাব না মা, মা গো আজকে আমরা তোমার কাছে বসে থাকবো। হায়রে ফাতেমা বলছেন, স্বামী গো, আমার দোনো বেটার বেটিকে একটু ঘরে রেখে আসেন। শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলেন। যেমন এসে দেখছেন বাবা ফাতেমা আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন, স্বামী গো, একবার আমার কাছে এসে বসেন। শেরে খোদা আলী বিবির পাশে বসেছেন। ফাতেমা আচ্ছা বলো কি বলছো? বলছে, স্বামী গো, আমি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি কোনোদিন চলাতে ফিরাতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে স্বামী গো, আমাকে বিবি বলে ক্ষমা করে দিন। শেরে খোদা আলী ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা
তোমার কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই। ফাতেমা তুমি মরণের কথা বলিও না। কথা চলছে বাবা। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাত ধরে কাঁদছেন আর বলছে, স্বামী গো, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে, আমার হাসান হুসাইন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দুটা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, মা মা বলে কাঁদবে। স্বামী গো, আমার দোনো বেটিকে একটু বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন, দোনো বেটাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন। বাবা গো, এই কথা বলে দিয়া হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার ওপরে নজর করেছেন বাবা। আরে যেমনই নিচে নজর করেছেন, দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দুনিয়া ছাড়লেন। যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসে বাবা। ফাতেমা ইন্তিকাল করেছেন বাবা, সাদা কাফন নিয়ে আসা হইল। ফাতেমাকে পরিয়ে দিয়েছেন, খাটলাতে রেখেছেন। কিন্তু ইমাম হাসান হোসেন ভাবছেন, আল্লাহ গো আল্লাহ, আমাদের বাড়িতে লোকের ভিড় কেন? একবার যাই দেখি। যেমন এসে দেখছেন মাকে দেখা যায় না। দেখা কেমন করে যাবে বা, সাদা কাপড়ে ঢাকা। দোনো বেটি চলে আসলো। আব্বা, আব্বা গো, আমার মা কোথায় গেল? আব্বা, আমার মা কোথায় গেল? বলছেন, বেটি রে, আজকে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের বেটি বলে বুকখানে নিবে না। ইমাম হাসান বলছেন, আব্বা গো, এটা কেমন কথা বলছেন আব্বা? যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো, জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কাঁদছে। আব্বা গো, আমার মা কোথায় আছে একবার দেখান আব্বা। বলছে, বেটি রে, ওই যে খাটলাতে ঢাকা রে মা। এই কথা যেমনই বলতে নেই, ইমাম হাসান হোসেন জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে পড়ে গেছে। যেমনই ঘরের মধ্যে পড়ে গেছে, এই দিকে বাবা গো ওই খাটলাখানা নিয়ে যাবে 3.5 জায়গাতে। যেমনই উঠাতে যাবে, ইমাম হাসান হোসেন চলে আসিল। বাপের হাত ধরেছেন, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো, একবার একটা কথা বলবো আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেব, আর মাকে দেখতে পাবো না। বাবা গো, কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি গাড়িও না পায় দৌড়াতে শুরু করবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। বেটিরা মাকে সব থেকে বেশি ভালোবাসে। জাইনাব উম্মে কুলসুম এসে বলছেন, আব্বা গো, আব্বা একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। বাবা গো, মুখে বলছে, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। সাদা কাফন পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানাজার
चरना बाजू पड़े कबरे तेरा खिया दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा देखे गोया बाजा दाड़ा एक बार मुकुटा देखे कबरे तेरा खिया तीन मुष्टि माट दिया कबरे तेरा खिया तीन मुष्टि माट दिया शत शत लोकेरा भाई शत शत लोकेरा भाई छेड़े जाबे चलिया दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा देखी गया बाजार दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा देखी गया बाजार दाड़ा एक ইমাম হাসান বলছেন আব্বা একটু বাঁধনখানা খুলে দিন আব্বা শেষের সময় একটু মার চেহারা খানা দেখতে চাইব না কোন বাপ যদি কোন বেটা যদি বাপকে এরকম বলে কোন বাপের দিল এমন নাই যে গলবে না শেরে খোদা আলী কানতে কানতে বেটাকে বুকে লাগিয়ে বলছে কি আছো গো একবার বাঁধনখানা খুলে দাও আমার বেটি বেটাকে একবার তাদের মায়ের চেহারা খানা দেখতে দাও বাঁধনখানা খুলেছে ছোট্ট জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কানতে কানতে মার সামনে চলে এসেছেন আব্বা গো আব্বা আমার মা কেন জাগে না আব্বা আমার মা কেন কথা বলে না আব্বা মনে হচ্ছে মাকে দেখছেন মার উপরে পড়ে যাবে বাবা গো শেরে খোদা আলী সবাইকে ধরে নিয়ে বলছে বেটি তোমরা ঘরে যাও রে মা তোমার মাকে এখন নিয়ে যাব অন্ধকার ঘরে সবাই থাকলো কানতে থাকলো আর ফাতেমাকে নিয়ে যাওয়া হলো অন্ধকার ঘরে 3.5 হাত জায়গাতে রেখেছেন বাবা তবে যুবকেরা ও গো মা একটা কথা মাথায় রাখেন মা কেউ দুনিয়াতে থাকেনি মা কেউ থাকবে না নবী নন্দিনী ফাতেমাকে কবরে রাখা হয়েছে তবে বাবা গো সবাই চলে গেছে মাটি দিয়ে সবাই চলে গেছে মা শেরে খোদা আলী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওই দিক থেকে বাড়ির দিক থেকে একটা লোক চলে আসিল আলীর হাত ধরে বলছে আলী তুমি কান্দিও না বললে কেন আমার বিবি ফাতেমা চলে গেছে আমার মনটা ভালো নাই বলছে আলী গো এখন যদি তুমি বিবির জন্য কান্দো তোমার তো বিবি চলে গেছে যদি তুমি দেরি করো তবে তোমার দুটা বেটিও দুনিয়া থেকে চলে যাবে কেন কি হয়েছে বলে আলী গো যখন আমরা বাড়ি যাচ্ছিলাম দেখছি আপনার দুটা ছোট্ট ছোট্ট বেটি গাছের তলাতে মা মা বলে কাঁদছে দুটা বেটা গাছের তলাতে গোড় দিচ্ছেন মা মা বলে কাঁদছে হালি দৌড় দিয়ে গেল ইমাম হাসান হোসেনকে বুকখানে লাগিয়েছে বেটারে তোমরা কাঁদছো কেন হাব্বা গো হাব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা হাব্বা গো একবার মার কাছে যাব মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা ছোট্ট কালে যারা মাকে হারিয়েছে যারা মার ভালোবাসা পায়নি তারা ভালো করে জানে কতটা কষ্ট হয় রে বাবা একবার যদি যতই বিপদে থাকেন না কেন একবার শুধু মুখে মা শব্দখানা বললে সমস্ত বিপদ মনে হচ্ছে দূরে সরে যাবে হায়রে নবী নন্দিনী ফাতেমা দুনিয়া থেকে চলে গেছেন ইমাম হাসান হোসেন বলছেন আব্বা গো আব্বা একবার আমাদের নামিয়ে দেন আব্বা একবার আমরা যাব মার কাছে যাব বেটাদেরকে বুকে ধরেছেন দুটা ছোট্ট ছোট্ট বেটি গুটি গুটি পায়ে দৌড় দিয়ে চলে আসছেন আব্বা গো আব্বা আমার মাকে নিয়ে গেলেন কোথায় আছে আমার মা
বলছেন বেটি জাইনাব রে, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না। উম্মে কুলসুম একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, ইমাম হাসান একদিকে কাঁদছে, ইমাম হোসেন একদিকে কাঁদছে, মা মা বলে সবাই কাঁদছে। ইমাম শেরে খোদা আলী বলছে আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। দুটা বেটি এসে বলছেন, কি বলছেন? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। दोनों बेटा बोलছেন আব্বা আব্বা গো একবার আমাদের কোল থেকে নামিয়ে দেন আব্বা, একবার যাব মার কাছে যাব আব্বা। ইমাম শেরে খোদা আলী বলেছিলেন বেটা রে সবাইকে একদিন দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে বেটা, কেউ থাকেনি আর কেউ থাকবে না। বেটা বেটিকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে বাবা।
আজকাল যদি কোনো বাড়ি থেকে একটা মা দুনিয়া ছেড়ে দেয়, ছোট্ট বেটা বেটি কাঁদবে, তখন কি করে সান্ত্বনা দিবে? সবাইকে পার্শ্বে দাঁড়িয়ে যাবে, আজকে তুমি কান্দিও না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। সেই সময়তে তাকে বুঝিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলেন, কিন্তু যতদিন পর্যন্ত ওই সন্তানটা থাকবে কিন্তু মার ভালোবাসা পাবে না। বলুন তার দিলখানা কতটা কাঁদবে। বাবা গো, যার মা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসান হুসাইন বলছেন, আব্বা গো, আব্বা একবার কোল থেকে নামিয়ে দেন, আব্বা একবার মার কাছে যাব। দোনো বেটা কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। ইমাম হাসান হুসাইন দৌড়াচ্ছেন, শেরে খোদা আলী পিছন থেকে দৌড়িয়েছেন, দুই বেটাকে ধরেছেন। ওইদিকে দোনো বেটি গাছের তলায় বসে গেছেন, ছোট্ট ছোট্ট বেটি ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা আমার মা কোথায় গেল? ছোট্ট ছোট্ট বাচ্চা, 4-5 বছরের ছোট্ট ছোট্ট বেটি, তারা কেমন করে বুঝবে মরণটা কাকে বলে, কাকে মরণটা বলে? কিন্তু মা সারা দিনের সারা জীবনের মতো চলে গেছে, এই কথাটা ছোট্ট বেটিরা কেমন করে বুঝবে? বাবা গো, মাকে দেখতে পাই না, শুধু একটাই কথা বলছেন, আব্বা আব্বা গো। বলুন একটা 3 বছরের ছেলে, 5 বছরের ছেলে যদি মাকে দেখতে না পাই, আব্বাকে বলবে, আব্বা আমার মা কোথায় গেল? আব্বা এই কথাটা বলছেন, আব্বা গো আমার মা কোথায় গেল? বলছেন, বেটি রে মা বাড়ি চলো, বাড়ি চলো। বেটা বেটিকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা। তবে যুবকেরা রে, একটা কথা বলি বাবা, কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মাকে কেউ ধিক্কার দিয়ে গালি দিবেন না। যদি পারেন বাবা, তবে বাড়ি যান আর মায়ের কদমে একটা চুমা দিয়া দেন। জোরে বলুন। যদি পারেন বাবা, তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেন, কিন্তু মাকে কষ্ট দিবেন না। কেন দিবেন না? হায়রে দরদিনে মা, যতক্ষণ পর্যন্ত রাত্রি 12টা বেজে যাবে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আমার বেটা যতক্ষণ পর্যন্ত আসবে না আমি ঘরের মধ্যে যাব না। বেটা চলে আসিবে, বেটাই একবারও জিজ্ঞেস করলো না, মা গো, মা তুমি কেন দাঁড়িয়ে আছো? কিন্তু মায়ের দিল বলে, মন বলে, আমার বেটাকে যতক্ষণ আমি খাওয়াবো না, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। কাকে মা বলে? ওই মা বেটাকে খাবার খাইয়ে দিয়া মা বিছানাতে থাকছেন, বেটা একবারও জিজ্ঞেস করে না, মা গো আপনি খেয়েছেন কি খাননি? এই কথাটা জিজ্ঞেস করলেন না। কিন্তু মা যতক্ষণ পর্যন্ত খাবার যদি অল্প থাকে, মা সন্তানকে আগে পেট ভর্তি করে খাওয়াবে, মা পানি পান করে শুয়ে যাবে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? এই যে শীতের রাত, বাচ্চা, ছোট্ট বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে না, এই রাতের অন্ধকারে মা কোথায় যাবে? মা চিন্তা করছেন, সন্তানকে আমি পেচ্ছাপের উপরে শোয়াবো না, শুকনো দিকে সন্তানকে রেখে দিয়া ওই বয়স্ক মা বাবা গো সারাটা রাত ধরে পেচ্ছাপের উপরে শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? মা বেটা নদী পার হচ্ছেন বাবা, নদী পার হচ্ছেন, নৌকাতে পার হচ্ছেন, চলে যাচ্ছেন, অর্ধেকটাই একটু আছে, নদী পার হয়ে যাবে। স্বামী বলছে, বিবি তাড়াতাড়ি চলে আসো। বিবি পার হচ্ছেন, খোদার কি এমন কারিশমা দেখুন, নৌকা ডুবতে আরম্ভ করেছে, নৌকা ডুবে যাচ্ছে। মা ভাবছেন, আল্লাহ গো, আমার কোলে একটা 3 মাসের বাচ্চা, আল্লাহ গো যদি আমি ডুবে যাই, আমার সন্তানও ডুবে যাবে, আমার সন্তানও ডুবে যাবে। স্বামী দূর থেকে কাঁদছেন আর বলছে, বিবি সব শেষ হয়ে গেল, তোমরা তো ডুবে যাবে, তোমরা মারা যাবা। বিবি বলে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মরণের কোনো চিন্তা নাই। স্বামী গো, আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি ধরে ফেলেন। বলছে, বিবি তুমি তো ডুবে যাবা। বলছে, স্বামী গো, আমার যদি মরণ হয়ে যায় কোনো যায় আসে না, কিন্তু এই
মায়ের সামনে যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, মা দুগ্ধ পান করিয়েছে, আর ওই মায়ের সামনে যদি সন্তান ডুবে যায়, এ মা সহ্য করতে পারবে না। বাবা গো, ওই মুহূর্তে সন্তানকে বাঁচিয়ে মা নদীতে ডুবে যাচ্ছে, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ও যুবকেরা, একটাই কথা বলে দি বাবা গো, যাদের মা বেঁচে আছে পারেন গো, তবে মার কদমে চুমা দিবেন। মার বাদ দোয়া কারেন্টের মতো লেগে যায়। মা যদি দোয়া করে দেয়, আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ উম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন না ভাই, একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু চলুন তো ভাই মদিনা চলুন, একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, তারপরের কি ঘটনা ঘটছে আবার বলবো। গোটা মাজমা একটু মদিনা চলুন, কেউ চুপ করে থাকবেন না ভাই। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা একটু একটু করে ভাগ চুপ করে বেটে নেবেন। আপনাদের খোট্টা ভাষাতে কি বলে জানি না, কি বলে? একটু একটু করে বেটে নেবেন, এটাকে খোট্টাতে কি বলে? এক যারা বাঁট লেগা তো এক যারা বাঁট লেগা। হ্যাঁ বলেন তো দেখি আপনারা আমার সাথে গোটা মাজমা এক যারা কারকে বলতো দেখি। হ্যাঁ সবাই বলেন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো দেখ গিয়ে খেলা কোন তেরে পাড়ে হ্যাঁ এরকম পড়বে। এতগুলো আছেন মাশাআল্লাহ, কালকে থেকে আজকের লোক ভালো আছে, তবে এরকম পড়লে চলবে না ভাই। একটু গোটা মাজমা জোরে পড়বেন, পড়াতে গুনাহ হবে না ভাই, তাহলে ঈমান তাজা হবে। মুখে কাপড় রাখবেন না, কেউ মুখে কাপড় রাখছে তো পড়বে তো আর আওয়াজ আসবে ধরে। করোনা নাই ভাই, করোনা চলে গেছে। পড়ুন, দিল থেকে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি, হ্যাঁ এবারও হয়েছে, আর একটু জোরে হবে। আমার ভালো লাগে না আমি, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন। কে কইছে না রে তাকবীর? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন, দিল থেকে হাত তুলেন তো দেখি কটা আছেন একটু দেখেইলি। 1 2 3 6টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন, লজ্জা নাই, পড়ি না মানে পড়ি না, হাত তুলেন। না ইধরিকো নাই উধরিকো, না এদিকে না ওইদিকে, কোনো দিকে নাই। একটা লোক রাগের মাথায় চলে এসেছে, যখনই মাওলানা নামাজের কথা বলেছে চলে এসে, আয় মাওলানা সাহেব শুধু নামাজ নামাজ পড়ছেন। বলে বলবো না তো কি বলবো? বলে বিনা উজুতে নামাজ হবে কি? তো মাওলানার মিজাজ খারাপ হবে কি হবে না? বলছে ঠান্ডার দিনে উজু করতে পারি না তো কি করব, বিনা উজুতে হবে কি? বলে মাওলানা সাহেব রাগের মাথায় ওকে বলছে যা হয়ে যাবে তোর, যা
এই লোকটা চিন্তা করলো, বাপরে বিনা উজুতে নামাজ হইবে তো পড়বো না কেন। এই লোকটা ফান ফান করে চলে যাচ্ছে। মাওলানা সাহেব দেখলো, বাপরে এই লোকটা তো গোটা গ্রামকে পিটিয়ে দিবে যে বিনা উজুতে নামাজ হইবে, মশলা শিখেছি। ডাকলে, শুন, বিনা উজুতে নামাজ হইবে, তবে একটা উপায় আছে। যদি কোনো অসুখ থাকে, কোনো ব্যারাম থাকে, তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? তাইয়ামুম কাকে বলে বুঝলেন? যে ঢেল হোক বা মাটি হোক নিয়ে তাইয়ামুম করে একটা নামাজ পড়তে হবে। উজু না করলেও হবে। যদি অসুখ থাকে, পানি ধরলে আপনার অসুবিধা হচ্ছে, তাইয়ামুম করবেন। তো ওই লোকটা মনে মনে ভাবলো, আমি সারা জীবন অসুখের বাহান করব, তাইয়ামুম করে নামাজ পড়বো না, পানি ধরবো না, ঝামেলা হইবে। বাড়ি যাওয়ার বিবিকে বলছে, ও রহিমা কি মা, কি হয়? বলছে, বিবিরের নতুন মশলা শিখাইছি, তাই এমন করে নামাজ পড়বো। তুমি একটা ঢেল মাটি, ঢেল বলে না কি বলে আপনাদের? ঢেলা, ঢেলা, ঢেলা। তো ঢেলা নিয়ে সুন্দর বাবা আমার বিছানা দিকে রেখে দিও, পায়ের দিকে। সকালে আজান হবে, তখন তাই এমন করে নামাজ পড়তে যাব। বিবি ভাবলো, বাপরে স্বামী যখন নামাজি হয়েছে তো খুশির খবর। বিবি গেল মাঠে ঢেল খুঁজতে, ঢেল পাইল না, পায়ে লাগলো কাঁটা। ই রাগের মাথায় বিবি বলছে, থাম, তিসকো দেখে তোমার লেগে আমার পায়ে কাঁটা গড়বে। ও ঢেল নিল না, বাড়ি ঘুরে চলে আসলো। আর ওই রান্না ঘরে ঢুকে রুটি পাকা খোলা নিয়ে যে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন? খোলা কি বলে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি। আগে মা কে, এই বাপের কালে শুনিনি খাপড়ি। তো খাপড়ি উল্টা করে রেখে দিয়েছে। আর এই মোটা বুদ্ধা পাগলা ভাবছে হয়তো বিবি তো রেখেছে, ঘুমিয়ে ছাড়াবে। ঠিক ঘুমিয়েছে। সকাল বেলাতে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হইল। ই ভাবছে দেখি বেবি ঢেল রেখেছে কিনা। অন্ধকারে করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। তো খাপড়ির পিছন দিকে কালি থাকে, তো একটু নরম থাকে। ভাবছে, বাপরে বিবি আমাকে কত ভালোবাসে, এত সুন্দর খাপড়ির ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় মসজিদে চলে গেছে। নামাজি গুলা দেখছে, আগে মাকে কোন ভূত চলে এলো, লাগিয়েছে দু চার সাহার। কার হাঁড়ি চুরি করেছো? ই ভাবছে যে মনে হয় নতুন নামাজি হইলে বুধাই মায়ের খাইতেও হয়। দুই চার সাহার খেয়ে তো বাড়ি গেছে। আর বিবি ওইদিকে দিয়েছে দু চার সাহার। কার হাঁড়ি চুরি করেছো? বলে কি হয়েছে? একটু আইনাকে চেহারা দেখো, যেমনই আইনাকের সামনে যাচ্ছে তো হুলমানের মতন হয়ে গেছে। ওই তো অবস্থা ভাই। নামাজ পড়বেন তাইলে না হাত তুলবেন। একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এবার ঘুমটা ভেঙে গেছে ভাই। ঘুম থাকলেই ঝামেলা হবে, ঘুম তো ভাঙাইতে হবে। বাবা গো, বন্ধুগণ, বাবাজি একটু চলুন মদিনা, গোটা মাজমা আমার সঙ্গে চলুন, কেউ চুপ করে থাকবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। অগর নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি জোরে জোরে, আমার ভালো
তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো, মা ফাতেমা তুজাহরা ইন্তিকাল করলেন। সময় যা দিন পার হয়, ইমাম হাসান হোসেনের বিয়ে হলো, শাদী হলো। বাবা গো দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। এই করতে করতে বাবা গো, বন্ধুগণ বাবাজিরা, আপনাদেরকে পৌঁছা দিই, মদিনায় পৌঁছা দিই। আর যেমনই মদিনায় যাওয়া, ইমাম হাসান কে সবাই মানতে লাগলো, গোটা মদিনার মানুষেরা মানতে লাগলো। ওই চুপচাপ বাইট। ইমাম হাসানকে সবাই মানতে লাগলো। তবে শুনেন, আমিরে মাবিয়া উনি একজন সাহাবিয়ে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসূল আমিরে মাবিয়া, কিন্তু উনার বেটা যার নাম কিতাবে লিখছেন ইয়াজিদ। আচ্ছা বলুন, ইয়াজিদ ভালো ছিল ভাই? ভালো ছিল? পালিদ নাপাক। ওই ইয়াজিদকে তার আব্বা ডাকছেন, ওরে বেটা ইয়াজিদ, একটু আমার কাছে আসো। বেটা রে, আমি এখন গদিতে আছি বেটা, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার গদিতে ইমাম হাসানকে বসাবে, কারণ ইমাম হাসান হোসেন নবী বংশের ছেলে, জান্নাতি ফুল, আলে রাসূল, তার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে দিয়া আমির মাবিয়া ইন্তিকাল করলেন। বাবা গো সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির মাবিয়া যখন ইন্তিকাল করলেন, ইয়াজিদ মনে মনে ভাবলো, বাপরে, আমার বাপের গদিতে আমি ইমাম হাসানকে বসাবো? জিন্দেগিতে বসাবো না। ইয়াজিদ বসলো, কিন্তু বাবা গো যতই বসুক না কেন, গোটা মদিনার মানুষেরা ইমাম হাসানকে মানতে লাগলো, ইয়াজিদকে কেউ মানে না। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমাকে কেউ মানে না, কি করা যাবে? ইমাম হাসানকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে না সরাবো, আমার পথের কাঁটা যাবে না। ওই ইয়াজিদ একটা লোককে ডাকলেন, ওই লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন, কি নাম? মারওয়ান। মারওয়ানকে ডেকে বলছেন, ওগো মারওয়ান, যদি তুমি ছলে বলে কৌশলে ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাইতে পারো, তোমাকে প্রচুর টাকা দেব, যে টাকা সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তো মারওয়ান চিন্তা করলো, সুযোগ তো ভালো আছে, টাকাওয়ালা হইতে হবে, কি করা যাবে? মারওয়ান বাবা গো ইমাম হাসানকে মারার জন্য ছদ্মবেশী সেজে একটা রাস্তা ধরে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন বন্ধুরা, একজন একটা জঙ্গলে, একটা গাছের তলাতে একটা মা বসে আছেন, আর চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে। যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম কি কিতাবে লিখছেন বাবা? যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম বললাম? কাউরি নাম থাকলে রাগিয়েন না খালা। মাইমুনা কুটনি গাছের তলাতে বৈশা বৈশা কানছে। মারওয়ান জিজ্ঞেস করছেন, এই ছেলে, মারওয়ান জিজ্ঞেস করছেন, মা গো তুমি গাছের তলাতে কাঁদছো কেন? ওই মাইমুনা বলছেন, বাবারে, সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। মারওয়ান ভাবলো, এ মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে কাজ করাইতে হবে। বলছে, মা গো তুমি একটা কাজ করতে পারবে? এত টাকা দেব, সারা জীবন বৈশা বৈশা খাবে, টাকা শেষ হবে না। দেখেন বাবু, লোকের ওপরের লোক। ইয়াজিদ ফিট করলো কাকে? মারওয়ানকে। আর মারওয়ান ফিট করছে কাকে? মাকে ইফের কাত্তা জোরে কইছে, সকালে হিলতে দিবেন রা বাপু।
ওই মাইমুনা কুটনিকে বলছে তুমি একটা কাজ করতে পারো, প্রচুর টাকা দেবো। বলে কি কাজ? বলে তোমাকে কাজ করতে হবে ওই ইমাম হাসানকে যদি তুমি দুনিয়া থেকে সরাতে পারো তবে প্রচুর তোমাকে টাকা দিব। মাইমুনা বলছেন বাবা রে যা বলেছ আর বলিও না, এই মদিনার মাটিতে ইমাম হাসানকে সবাই মানে, এতই ভালোবাসে। উনারা হচ্ছে নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল। উনাদের উপরে যদি আঙ্গুল চালিয়ে দি তবে নবী নারাজ হয়ে যাবে, আমি এই কাজ করতে পারবো না। মারওয়ান বলছেন মা গো তোমাকে একটা রাত সময় দিলাম, কালকে তুমি বাড়ি যাও আলোচনা করো, ডিসিশন নাও, আবার কালকে এই জায়গাতে দেখা করো। যাও মা, তুমি একটা রাত তোমাকে সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে ডিসিশন নাও। ওই মেয়েটা মনে মনে বলছে আমি মারতে পারবো না, কারণ ইমাম হাসানকে এত ভালোবাসে, আমি কি করে মারবো। ওই মারওয়ান বাবা গো কি বলে, মাইমুনা চলে গেল, মারওয়ানও গেল। মাইমুনা কুটনির ঘুমটা হারিয়ে গেল। কেন? টাকার লোভ হইল যে এই এত বড় কাজ যদি কষ্ট করে করি তবে প্রচুর টাকা পেয়ে যাব। ওই মারওয়ান যেই কথা বলেছে আমি সেই কথাতে চলবো। ওই মাইমুনা কুটনি বাবা গো সকাল বেলাতে চলে গেছেন, আর গাছের তলাতে বসে গেল। মারওয়ান চলে আসিল, বলছেন মা গো আচ্ছা বলো মা তোমার ডিসিশনটা বলো মা। মাইমুনা বলছেন বাবা রে তুমি যেটা বলেছো সেটাই করব, ইমাম হাসানকে আমি মারবো। ঠিক আছে, তুমি যখন মারবে তবে তুমি রেডি হয়ে যাও। ওই মাইমুনা কুটনি ইমাম হাসানকে মারার জন্য বাবা গো ছদ্মবেশী সাজতে লাগলো। কেমন করে মারবো? যদি ইমাম হাসানকে মারতে হয় তবে তার বাড়ির পরিবারের সঙ্গে একটা রিশতা তৈরি করতে হবে। কুটনিদের বুদ্ধি কিন্তু ফের বেশি হয়। হ্যাঁ, কুটনিদের বুদ্ধি গিরহাতে বেশি থাকে। ও চিন্তা করছে মারতে গেলে এমনি মারা যাবে না, আগে তার পরিবারের সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে। কার সাথে? বলে ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করব, তারপরে মারবো। মাইমুনা একদিন বাড়ির বাইরে পাহারা দেখছেন, ইমাম হাসান যখন বাড়ির বাইরে যাবে আমি ঘরে ঢুকে যাব। দেখছেন বাবা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছেন বাড়ি থেকে, ওই মাইমুনা কুটনি বাবা বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন জায়েদা একটু বাইরে বেরিয়ে আসো। জায়েদা চলে আসিল, বলছেন কে আছো গো? আপনাকে চিনি না জানি না, আমার নাম ধরে কেন ডাকলেন? বলছেন বেটি রে তুমি আমাকে চিনবে না, কারণ আমি তোমার মাসি, তোমার স্বামী ভালো করে চিনে। তো কেউ যখন কাউরি বাড়ি যাবে তাকে তো আর ফেলবে না। তো বলে যাকে মাসি যখন আপনি এসেছেন তো খুব ভালো কথা, বসেন। বলে বসবো না, তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম। দেখেন ও কুটনি দেখলো ইমাম হাসান বাইরে গেছে, আবার ঢুকেছে সম্পর্ক তৈরি করার জন্য। বলে আচ্ছা তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম, দেখা হলো না? আচ্ছা যাকে কথাতে কথাতে একটা খবর নিতে লাগলো যে কিছু নিয়ে আসতেও পারলাম না, তোমার স্বামী কি খেতে ভালোবাসে, এরপরে যদি আসি তো নিয়ে আসবো। জাইদার মনে তো কোনো ময়লা মাটি ছিল না, উনি সত্যি কথাটা বলে ফেললেন, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলেছেন বাবা, এবার মাইমুনা কুটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে। যেমনই পৌঁছে গেছেন বাবা বলছেন মারওয়ান ও বেটা রে দেরি করো না, তাড়াতাড়ি করে মধু দিয়া দাও আর মধুতে বিষ মিশিয়া দাও। বাবা গো মধু নিয়ে আসা হইল বাবা, আর এমনই বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, মধুর রং হয় লাল, কিন্তু বাবা এমনই জাহেরিলা বিষ দিয়েছেন ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা জিজ্ঞেস করছেন মারওয়ান, যদি জায়েদা জিজ্ঞেস করে মধুর রং হয় লাল কালো কেন?
তো কি বলবো, বলে তুমি বলবে এটা বিদেশি মধু, এটা বাইরে থেকে আসে, আর রঙই হয় কালো। বুঝিয়ে দিয়ে কোনো মতে দেখেন বাবা চক্রান্ত কি করছে। ঠিক আছে, ওই মাইমোনা মধুখানা নিয়া, কালো মধুখানা নিয়া ইমাম হাসানের বাড়ির চতুর্দিকে ঘুরতে লাগলো। যেমন ঘুরছে না মা, দেখছে না বাবা গো, ওই মাইমোনার মনের ধারণা ইমাম হাসান যখন বাইরে যাবে আমি তখন বাড়িতে ঢুকবো। বুঝবো গো বন্ধুরা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছে না বাবা, ওই মাইমোনা ওই মধুখানা নিয়া বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন জায়দা। জায়দা আবার আসলো, মাসি গো কি খবর, আপনি আবার আসলেন? বলে তোমার স্বামী কোথায়? বলে মাসি গো আপনার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, এক্ষুনি তো গেল। ও দেখলো তবু জিজ্ঞেস করছে, আরে দেখা তো হইলো না, কি করব না করব ভাগ্যটাই খারাপ। এই যে মধুখানা নিয়ে এসে তোমার স্বামীকে দিয়ে দিও, আর আমার কথাটা একটু বলে দিও। ঠিক আছে, জায়দার তো কোনো মনের মধ্যে মহিলা মাটি নেই, মাসি দিয়ে গেছে, মধুখানা নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন। যেমনই রেখে দিয়েছেন বাবা, ঠিক কিছুক্ষণ পরে ইমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন, বিবি রে দেরি করো না, আমাকে কিছু খাবার দিয়ে দাও। বিবি ভাবছেন আল্লাহ গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে সর্বপ্রথম মাসি যে মধুখানা দিয়েছে ওই মধুখানা একবার স্বামীকে দিয়ে দি, তারপরে খাবার তৈরি করব। মধুখানা দিয়েছে না, স্বামী গো আমার এই যে মধুখানা আপনি খেয়ে নিন। ইমাম হাসান বাবা গো একটু আঙুলে লাগিয়েছেন মধুখানা, যেমন আঙুলে লাগিয়েছেন মা, ওই মধুখানা নিয়ে জিভাতে দিয়েছেন বাবা, ওই জিভার মধুখানা পেটের ভিতরে চলে গেছেন। যেমন পেটে যাওয়া কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন, বিবি রে তুমি মধু দিয়েছো না বিষ দিয়েছো, আমার কলেজা কেন জ্বলে যাচ্ছে? বলছেন, বিবি রে আমি আর থাকতে পারি না। ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছেন বাবা, ঝরঝর করে কান্দে আর বলছেন, বিবি রে আমার বিষ যতক্ষণ পর্যন্ত পানি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নানা রওজা মোবারকায় না যাব। বলছেন, বিবি রে দেরি করো না, আমাকে নিয়ে আমার নানা রওজা মোবারকাতে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে বুকখানে নিয়েছেন বাবা, এক পা দুই পা করে নানা রওজাতে পৌঁছে গেলেন। যেমন গিয়েছেন বাবা, যেমন গিয়েছেন বাবা, হায়রা ইমাম হাসান বিসমিল্লাহ বলে যেমনই নবীর রওজাতে পাখি বলে হাতখানা রেখেছেন বাবা, যেমনই হাত রেখেছেন সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান ভালো হয়ে গেল। মাইমোনা কুটনি দূর থেকে দেখছে ব্যাপার কি, এত কষ্ট করে মধুতে বিষ দিলাম আর বিষ খেয়ে তো দুনিয়া ছাড়লো না। আবার মারওয়ানের কাছে, এই মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? বলে কেন? বলে বিষ দেওয়ার পরে ওই ইমাম হাসান বেঁচে গেল। তো মারওয়ান বলছে, মা গো ঠিক আছে, একবার তো বাঁচলো, আবার দিব না হলে। আবার বিষ দিয়েছিল বাবা, আবার খেজুর নিয়ে আসা হইল, খেজুরে বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, যেমনই মিশিয়েছেন মা গো ওই খেজুরের রং হয় লাল, যেমন জাহেরিলা বিষ দিয়েছেন বাবা, ওই খেজুর খানা জামের মতো কালো হয়ে গেল। ওই জামের মতো কালো খেজুর খানা আবার মাইমোনা কুটনি নিয়ে চলে যাচ্ছেন। আবার ঘরে ঢুকলেন, জায়দা ও জায়দা তোমার স্বামী কোথায়? জায়দা বলছে, মাসি গো আপনি যে সেদিন মধুটা দিয়ে গেছিলেন সেটা কি ভালো ছিল না কোনো খারাপ ছিল? বলে, জায়দা তুই বুঝবি না রে, ওটা বিদেশি মধু, যে সে লোক খেতে পারে না, হয়তো খাওয়াতে একটু খারাপ হয়েছিল, হতে পারে। তো যাকে কথাতে কথাতে বলতে বলতে খেজুর খানা দিয়ে দিলেন, আবার চলে আসলেন। ইমাম হাসান আবার বাড়ি ঢুকলেন, আবার খেজুর খানা খেয়েছেন। যেমনই খেজুর খানা খেয়েছেন বাবা, আবার কলেজা জ্বলতে আরম্ভ করে
বলল, বলছেন বিবি রে এ খেজুর ছিল না, মনে হয় বিষ দিয়েছে রে বিবি, দেরি করো না, আবার আমাকে নিয়ে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে নিয়ে আমার নবী রওজা মোবারকায় চলে গেছেন। যেমন চলে গেছেন মা গো, ইমাম হাসান আবার বিসমিল্লাহ বলে নবী রওজাতে হাতখানা দিয়েছেন। যেমনই হাতখানা দিয়েছেন বাবা, আবার ওই বিষখানা যেন পানি হয়ে গেল। জোরে বলুন। আবার বিষখানা পানি হয়ে গেল। এই করে করে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো পায়েসের সাথে, এই করে করে 5-7 বার বিষ দেওয়া হয়েছিল। বারবার বিষ পান করছেন, নবীর রওজাতে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। বাবা গো, শেষের সময় একটা বিষ দিয়েছিল, যে বিষটা পান করার পর ইমাম হাসান দাঁড়াতে পর্যন্ত পারেনি, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। যে বিষটা দিয়েছিল সে বিষটার নাম কি বাবা? এই যদি এই কথাটা মনে না থাকে তো আমি জানবো আপনারা জীবনী শুনাই একটাও আমল করেননি। কারণ জীবনীর এটা মূল ঘটনা। ইমাম হাসানকে যে লাস্টে বিষটা দেওয়া হয়েছিল, যে বিষটা পান করে ইমাম হাসান যেতে পারেনি, নানা রওজাতে পৌঁছাতে পারেনি, সে বিষটার নাম কি একটু বলুন তো ভাই? ভুলে গেছি, তেল কামান হয়ে গে থাকবে না, এগুলা কথা কার মনে থাকবে? তো নামটা বলে দেওয়া দরকার নাকি? নামটা বলে দেবো না বলবো না ভাই? বলবো। মাশাআল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন তো? আহলে বাইতকে ভালোবাসেন তো? আহলে বাইতের মহব্বতে হাত তুলে একটু দেখান তো, যারা ভালোবাসেন, যারা ভালোবাসেন হাত তুলেন। মুখেতে ডাকিবা, বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। মুখেতে ডাকিবা, বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। মুখেতে ডাকিবা, বুকেতে রাখিবা, মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? একটু জোরে বলুন। চাচা একটু আপনারা আগে ফাঁকা জায়গাটা আসতে পারবেন না? পিছনে যে চাচাটি আছেন, একটু 20টা কথা বলবো, ইমাম হাসান দুনিয়া ছাড়বেন। চাচা একটু আগে আসতে পারবেন না? ও যুবকেরা, ওই চাচা ভাই একটু আগে আসেন আপনার এখানে। এই যুবক ছেলেরা, ওই এদিকে আসো বাবা, আসেন, চলে আসেন, চলে আসেন, একটু আগে আসেন। ও ভাই সেটা বসে, সেটা বসেন। ওই ওই খালাই,
হিললে গিনি যে বিষটা ইমাম হাসানকে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল। এখনই বললাম, কখনো খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো মিষ্টির সাথে, কখনো মধুর সাথে প্রত্যেকবার বিষ পান করে নানা রওজাতে যাই, বিষখানা পানি হয়ে যায়। তবে সে লাস্টে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা হলো হীরার গুঁড়া, হীরক চূর্ণ জহুর। আপনারা দেখবেন কাঁচের দোকান, এদিকে কাঁচের দোকান আছে ভাই, কাঁচের দোকান দেখবেন কোনো কাঁচকে কোনো হ্যাকশোতে ফাড়া হয়, কোনো আড়িতে ফাড়া হয় না, একটা রুল আছে, রুল পেন্সিলের মতন এইভাবে টানবে, একদম যেটা দিয়ে টানবে সেই পর্যন্ত ফেড়ে যাবে। ওই রুলের আগালে হীরা লাগা আছে, হীরা। তো যে হীরাতে কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরা যদি প্যাটে যায় তবে কি অবস্থা হবে বাবা গো? একটু শুনেন মা, একটু মন দিয়ে শুনেন, তারপরে আপনাদের বিড়ি বাঁধা গজল, আজকে জিকির মিকির সবই হবে, একটু ধৈর্য ধরেন। হীরার গুঁড়া কি করে দিয়েছিল বাবা গো? ইমাম হাসান, একটা লোক যদি 5 থেকে 7 বার বিষ পান করে, বলুন তো আর তার ভিতরে কিছু থাকবে ভাই? শরীর অসুস্থ হয়ে গেল, উঠতে পারে না, ইমাম হাসান কথা বলতে পারে না। তবে কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না বাবা গো। ওই ইমাম হাসান 5 থেকে 7 বার বিষ পান করে ভিতর খোল হয়ে গেছে। তবে ইমাম হাসান একদিন ভাই হোসেনকে ডাক দিচ্ছেন, ভাই হোসেন একটু আমার কাছে আসো। কি হলো দাদা? বলছেন ভাই হোসেন একটা কথা বলবো ভাই। বাবা গো, মা ঘটনা শুনেন কলেজ আর ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিল, ভাই হাসান আমি যে কটা দিন বাঁচবো দাদা, আমি নিজের বাড়িতে থাকবো না, আমি আপনার বাড়িতে থাকবো দাদা। ইমাম হোসেন বলেছিল, দাদা গো আপনি হচ্ছেন আমার বড় দাদা, আপনি আমার বাড়িতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো বাধা নেই দাদা, আপনি আমার বাড়িতে থাকতে পারেন। ইমাম হাসান ভাই হোসেনের বাড়িতে আরাম করছেন, একটা ঘরে ইমাম হাসান আরাম করছেন। আর ইমাম হোসেন বাবা গো বাজারে গেল আর কিছু ফলমূল গুলা কিনে এনে ইমাম হাসানের বিছানায় রেখে দিয়েছেন বাবা। আর বলছেন, ভাবি সাহেবা আমার দাদার জন্য আমি সব কিছু এনে দিয়ে গেলাম, যেটা খেতে চাইবে সেটাই খাইয়া দিও। বলছেন, ভাবি যান যেটা খেতে চাইবে সেটা খাইয়ে দিও। এই কথা বলে ইমাম হোসেন কাজে গেল। কিন্তু যার স্বামী অসুস্থ, মা ওই বিবির মনটা ভালো করবে না। ইমাম হাসানের বিবি হাসান বানু বলছেন, শোনো ইমাম হাসানের বিবি বলছেন, ওরে বহিন জাইনাব এক কাজ করো, আজকে রাতটা আমার স্বামীর কাছে আমি থাকবো না। ভাবি সাহেব আপনি কোথায় যাবেন? বলছেন, জাইনাব আমার স্বামী যে ভালো নাই, মনটা ভালো করে না, আমি যাব আমার নানার রওজাতে একটু গিয়ে কানবো, আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয়। তবে বলে গেলেন, ও জাইনাব একটু ধ্যান দেন বাবা ঘটনা। জাইনাবকে বলছে, জাইনাব রে তোমার ভাইয়ের জন্য আমি সব কিছু রেখে গেলাম, ফল রেখে গেলাম, পানি রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, যেটা খেতে চাইবে তুমি খাইয়ে দিও, সারা রাত তুমি বসে বসে পাহারা দিও, যেন কোনো কষ্ট না হয়। জাইনাব বলেছিলেন, ভাবি সাহেবা আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, হুজুর থাকলো আর আমি থাকলাম, কোনো কষ্ট হতে দিব না। এইদিকে বিবি সাহেবা স্বামীর ভালোর জন্য দোয়া করার জন্য চলে গেছেন আমার নবীর রওজাতে।
বস না রে বাবা। যেমনই চলে গেছেন বাবা, মা গো বিবি সাহেবা পড়ে গেছেন নবীর রওজাতে, হাত দিয়ে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে নানা গো, নানা গো, আজকে আমার স্বামীর মনটা ভালো নাই, তবে আল্লাহ গো আমার নানার অবস্থা দিয়ে বলি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে দাও। বিবিরা ভালো করে জানে স্বামী যার মা দুনিয়াতে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই। মা গো যার স্বামী দুনিয়াতে নাই তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসানের বিবি নানা রওজাতে স্বামীর জন্য কাঁদতেছিল, আর এইদিকে ইমাম হাসান বাবা বিছানায় শুয়ে গেছেন, ঘুমটা চলে আসছে না বাবা। পার্শ্বে বহিন জাইনাব বসেছিল, ওই জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল, আমি জেগে আর করব কি, আমি একটু পার্শ্বে ঘুমিয়ে যাই। বাবা গো জাইনাবও ঘুমিয়ে গেছে, ইমাম হাসানও ঘুমিয়ে গেল, আর যেমনই ঘুমটা চলে এসেছে মা, ওই নবীর দুশ্মন হীরার গুঁড়া লিয়া, হীরক চূর্ণ জহর নিয়া যেন বাবা ভিতরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন মা গো, ওই হীরার গুঁড়া কিসে দিবে? ওই হীরার গুঁড়া ভাতে দিলে ধরা পড়ে যাব, তরকারিতে দিলে ধরা পড়ে যাব, কিসে দিব? চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, আবুল কাসিমের বিবি, আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি একটা কলসি রেখে গিয়েছিল, ওই কলসিতে পানি রেখেছিল, আর নিজে 7টা গিরহা দিয়েছিল, কেউ যদি গিরহা খুলে দেয় তবে ধরা পড়ে যাবে। 7টা গিরহা দিয়েছিল বাবা গো। ওইদিকে নবীর দুশ্মন ভাবছে যদি আমি এই কলসির গিরহাটা খুলি তবে ধরা পড়ে যাব, হীরার গুঁড়া পানিতে দেব কি করে? ওই নবীর দুশ্মন একটা মাথায় বুদ্ধি চলে আসেল, আমি গিরহা খুলবো না, ওই হীরার গুঁড়া খানা বাবা গো সাদা কাপড়ে যেন মুখটা ঢাকা ছিল, আর হীরার গুঁড়া নিয়েছেন বাবা, আর কাপড়ের মতো ঘাঁষতে আরম্ভ করেছে। যেমনই ঘষেছেন মা, হীরার গুঁড়া ধুলো ধুলো হয়ে ওই পানির মধ্যে মিশে গেল। গিরহা খুলতে হইল না, নবীর দুশ্মন ভাবছেন এবার কামটা হয়ে গেছে, এবার ইমাম হাসান বাঁচবে না। ওই নবীর দুশ্মন যেমনই ওই হীরার গুঁড়া মিশিয়ে যেমনই বের হতে যাচ্ছিল বাবা, 2টা পায়ে একটু টাচ হয়ে গেল, আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙে গেছে বলছে না যাই না, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। যাই না উঠে গেল, বলে হুজুর আপনার কে ঘুমটা ভেঙে গেছে? বলছে জাইনাব রে আমিও ঘুমিয়ে গেছিলাম, তুমিও ঘুমিয়ে গেছো, একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। বলে হুজুর কি স্বপ্ন দেখেছেন? বলছে জাইনাব রে বহিন রে আমি স্বপ্নর কথা পরে বলবো, আগে বলো আমার ভিতর খানা শুকিয়ে গেছে। বহিন রে যদি পারো তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। ওই জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছে না বাবা, মা গো ঘটনা শুনে মা কলেজা খানা ফেটে যাবে মা। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন,
আমার ভাবি সাহেবা কোনো পানি রেখে গেছে কি না নজর পড়ে গেল কলসিতে। যাই না ভাবছেন আল্লাহ এটা হলো ঠান্ডা রাতের পানি, এটা হলো বাসি পানি। বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন আপনাকে পানি দেব, তবে কলসির পানি ঠান্ডা, এই কলসির পানি আপনাকে দিব না। আপনি 5টা মিনিট আমাকে সময় দেন, আমি লোটা নিয়ে বাইরে যাব আর টাটকা পানি এনে আমি আপনাকে দিব। ইমাম হাসান কাঁদতে থাকলো। বাবা গো, বিছানায় ডুগরে ডুগরে কান্দে, হুলকুমটা শুকিয়ে গেছে। এদিকে বহিন যাইনাব টাটকা পানি আনার জন্য বাবা বাইরে গেল, আর ওইদিকে ইমাম হাসানের বিবি বাবা গো নবীর রওজাতে কেঁদে কেঁদে বাবা একটা গেট দিয়ে ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন স্বামীর অবস্থা দেখে বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি এইরকম কাঁদছেন কেন বলে না? বলছেন বিবি রে দেরি করো না, আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও। তবে বিবি বলছেন স্বামী গো আমি তো জাইনাবকে বসিয়ে গেলাম, পানি রেখে গেলাম, আপনাকে কি পানি দেয়নি? বলছেন বিবি রে জাইনাব পানি এই জন্য দেয়নি, আমার জন্য উনি টাটকা পানি আনতে গেছে। তো আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি বলছেন হারে এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর ওই জাইনাব টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি হালকা করে পানি কলসি থেকে পানি দিচ্ছি, আপনি একটু গলাটা ভিজিয়ে নেন, আর জাইনাব যখন টাটকা পানি আনবে হুজুর আপনি আশুধা করে পানি পান করবেন। বিবি জানে না হে পানি পানি নেই, বিষ হয়ে গেছে। বিবি সাহেবা একটা করে গিরহা গুলা খুলছে, গন্তি করছে, দেখছে 7টা গিরহা দেওয়া আছে। বিবির সন্দেহ হইল না। বিবি 1 গিলাস পানি ঢেলে নিজের স্বামীকে দিচ্ছেন। স্বামী গো এই যে আপনি একটু পানি পান করে গলাটা ভিজিয়েলে। বিবি জানে না স্বামীকে নিজের হাতে বিষখানা দিচ্ছেন। বাবা ইমাম হাসান পানি খানা নিয়া বাবা যেমনই মুখে লাগিয়েছে মা, যেমনই পানি খানা ভিতরে গেল, ইমাম হাসান আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাবা জমিনে পড়ে গেল। বা বিবি বলছেন স্বামী গো কি এমন হয়ে গেল? বলছে বিবি রে আমি বুঝে গেলাম এই কলসির পানি পানি নয় বিবির, এটা বিষ হয়ে গেছে, এটা বিষ হয়ে গেছে। বাবা বিবি দেরি করলেন না, স্বামীকে বুকখানে লাগিয়ে বলছেন আল্লাহ আমি কিছু জানতে পারলাম না, কোন এমন দুশ্মন বিষ মিশিয়েছে। আমি তো জাইনাবকে বসিয়ে গিয়েছিলাম, ওই দিক থেকে জাইনাব টাটকা পানি এনে দেখছেন ইমাম হাসান মাটিতে গোড় দিচ্ছে। বলছেন ভাবি সাহেবা কি হয়ে গেল? বলছে জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে, হুজুরও ঘুমিয়েছিল, কোন এমন দুশ্মন এই কলসির মধ্যে বিষ দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমি ঘুমাতাম না কত ভালো হইতো, আল্লাহ আমিও ঘুমিয়ে গেলাম, হুজুরও ঘুমিয়ে গেল, কোন এমন দুশ্মন বিষ মিশিয়ে দিল আমি জানতে পারলাম না। ইমাম হাসান বাবা গো আর থাকতে পারে না। জাইনাব তাকিয়ে দেখছেন ইমাম হাসানের দিকে, ইমাম হাসান বমি বমি ভাব করছে। জাইনাব মনে করছেন আল্লাহ হুজুর বমি করবে, আমি মাটিতে বমি করতে দিব না। একখানা থালা নিয়ে চলে আসিল, বলছেন হুজুর ভাইয়া গো আপনি মাটিতে বমি করবেন না, এই যে থালা আপনার সামনে রাখলাম, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছেন থালাতে, মা লক্ষ্য করে দেখছেন কোনো ভাত আসে না, তরকারি আসে না, আজকাল বমি করলে কিছু খাবার বেরিয়ে আসে, ইমাম হাসান শুধু পানি পানি বের
করছেন। জাইনাব মনে করছেন আল্লাহ কেন খাবার বেরিয়ে আসে না। থালা খানা পার্শ্বে নিয়ে লক্ষ্য করে দেখছেন বাবা ওই থালার মধ্যে শুধু পানি নাই, ওই পানিতে কলেজার টুকরো টুকরো হয়ে পানিতে ভাসে। কলেজা কেটে কেটে পানিতে ভাসে। জাইনাব দেখে নিয়ে থালা খানা রেখে দিয়ে মাটিতে পড়ে গেল। হায় আল্লাহ কি হইলো, আর হুজুর হয়তো বাঁচবে না। বিবি সাহেবা বলছে বহিন জাইনাব কেন তুমি কাঁদছো? বলে ভাবি সাহেবা তুমি নিজের চোখে দেখে নাও, ইমাম হাসানের বিবি থালা খানা নিয়ে যেমনই দেখেছে মা, ইমাম হাসানের বিবি আর থাকতে পারলেন না, কাঁদতে লাগলো। যার কলেজা টুকরো টুকরো বের হয় মা, বলুন তো তার ভিতর খানা কেমন করবে? ইমাম হাসান বলল বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো। যেমনই বাবা গো ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, দাঁড় হতে পারে না, আবার যেন জমিনে পড়ে গেল। ইমাম হাসান বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না। ও বিবি দেরি করো না, আমার বেটা আবুল কাসিম কোথায় আছে ডাকো। আবুল কাসিম বাপের কাছে চলে আসিল। আব্বা গো কি হয়েছে আপনার? বলছে বেটা রে তাড়াতাড়ি করে যাও রে বেটা, তোমার চাচা হোসেনকে একবার ডাকো। ওই আবুল কাসিম দৌড়িয়ে গেল, বলছে রে চাচা গো, চাচা তাড়াতাড়ি করে চলেন চাচা, আমার আব্বার মনের অবস্থা ভালো নাই। এই কথা যেমনই বলতে নাই মা, ইমাম হোসেন দৌড় দিয়ে চলে গেছে না, আর ইমাম হাসানকে টেনে বুকে লাগালো। দাদা দাদা গো আপনি কেন কাঁদছেন? কি এমন হয়েছে দাদা? বলছে ভাই হোসেন রে আমি কলসির পানি পান করেছি ভাই, হয়তো কলসির পানি নেই বিষ হয়ে গেছে ভাই, আমার কলেজা জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলছেন দাদা গো তোমার কথা যদি সত্য হয় দাদা, তবে আমি কলসির পানি পান করে দেখব। ইমাম হোসেন ওই কলসিটাকে হাতে নিয়ে ইমাম হোসেন পানি পান করতে যাবে। ইমাম হাসান দেখছেন আল্লাহ আমি পানি পান করে আমার কলেজা জ্বলছে, ভাই হোসেন যদি পানি পান করে নাই তবে উনারও কলেজা জ্বলে যাবে। ইমাম হাসান উঠে গেল, ইমাম হোসেনের হাতে একটা বাড়ি মেরেছেন বাবা, যেমনই বাড়ি দিয়েছেন মা ওই কলসি খানা যেন বাবা মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল, পানি মাটিতে পড়েছে। যত দূর পর্যন্ত পানি পড়েছে ওই পর্যন্ত মাটি পর্যন্ত জ্বলে গেল। বলুন তো ভাই যে পানি যেই বিষখানা মাটিকে জ্বলিয়ে দেয়, বলুন পেটে গেলে কি হবে? ইমাম হোসেন বলছেন দাদা গো একবার বলেন দাদা এই কাজটা আপনার কে করেছে দাদা? ইমাম হাসান বলছে ভাই রে আমি যদি তার নাম বলি তুমি কি করবে? বলছে দাদা গো একবার তার নাম খানা বইলা দেন, আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলছে ভাই রে আমি পিছন থেকে তাকে দেখেছি, তবে ভাই রে আমি আইডিয়াতে তার নাম খানা বলবো না। ইমাম হাসান ভাবছেন আল্লাহ যদি আমি আইডিয়াতে নাম বলি আমার ভাই তাকে তো জিন্দা রাখবে না, যদি আইডিয়া করে বলি আর উনি যদি না হয় তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি জবাবটা কি দেব? ইমাম হাসান বলেছিল ভাই হোসেন রে তোমাকে বদলা নিতে হবে না ভাই, ছেড়ে দাও, আমি আল্লাহকে সঁপে দিলাম রে ভাই, আল্লাহ তার বিচার করবে। এই কথা বলে দিয়া ইমাম হাসান যেন জমিনে পড়ে যাচ্ছে না বাবা, সবাই কাঁদতে থাকলো। একদিকে ইমাম হাসান কান্দে, ইমাম
ইমাম হোসেন কান্দে, আনু মোহাম্মদ কান্দে, সবাই কান্দে, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, সোহর বানু কান্দে, জায়েদা কান্দে, সবাই কান্দে। কিন্তু ইমাম হাসান বুঝে গেল আমি আর বাঁচবো না। ইমাম হোসেনের হাতখানা ধরে বলছে, ভাই রে একবার বলো ভাই আমার চেহারা দেখে তোমার কেমন লাগছে। ইমাম হোসেন একবার গাছের পাতার দিকে দেখছেন, একবার দাদার চেহারার দিকে দেখছেন। বলছে, দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা তেমন সবুজ। ইমাম হাসান বলছেন, ভাই হোসেন রে তবে বুঝালাও আমি আর বেশিক্ষণ বাঁচব না, কারণ আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতি হাসানকে বিষ পান করাবে সেদিন সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। তবে ভাই হোসেন রে আজকে আমার নানার দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না। ভাই হোসেন রে আমি আর তবে বাঁচবো না ভাই, গাছের পাতার মতো চেহারা যখন আমার হয়ে গেছে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে ভাই রে একটা কথা তোমাকে বলে দি ভাই, যদি তোমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে থাকি ভাই হোসেন তবে আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন বলছে, দাদা গো আপনি কোনোদিন অন্যায় কথা বলেননি দাদা, আপনি কেন ক্ষমা চাইছেন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে ইমাম হাসান বেটা আবুল কাসিমকে ডাক দিয়ে বলছেন, বেটা রে ও বেটা রে এই যে তোমার চাচা থাকলো আর তুমি থাকলে রে বেটা, তবে একটা কথা শুনে নাও বেটা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও বেটা। ইমাম হাসান একখানা তাবিজ বের করে দিচ্ছেন বাবা, আর বলছে বেটা এই তাবিজখানা তুমি রেখে নাও বেটা, এই তাবিজখানা রেখে নাও, যখন কোনোদিন বিপদে পড়ে যাবে বেটা তখন তাবিজখানা খুলে দেখবে বেটা। তবে বেটা একটা কথা বলে দে, যখন দেখবে কোনো মরণ জীবনের সময় চলে আসলো বেটা তখন তোমার চাচাকে তুমি আগে যেতে দিবে না বেটা, তোমার চাচার আগে তুমি গিয়ে নিজের গর্দান কাটাবে, তোমার চাচার আগে তুমি গর্দান কাটিয়ে দিবে বেটা। তোমার চাচাকে তুমি কষ্ট দিও না, তোমার চাচাকে তুমি দুঃখ দিও না। বাবা গো এই কথা বলে দিও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হোসেনকে রেখে দিলেন। ওরে ভাই হোসেন রে একটা কথা বলি ভাই, তুমি থাকলে সবাইকে দেখে থাকো ভাই, আমার বেটা থাকলো, সবাই থাকলো, জাইনাব থাকলো, উম্মে কুলসুম থাকলো, সবাই থাকলো ভাই, তোমাকে সঁপে দিয়ে গেলাম, তুমি সবারই দেখভাল করিও। এই কথা বলে দিয়া সবাইকে বাবা রেখে দিয়া সবাইকে টাটা বলে দিয়া বিদায় দিয়ে দিলেন বাবা, সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হাসান একবার ওপরের দিকে নজর করলেন বাবা, আর যেমনই নিচের দিকে নজর করেছেন দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাবা গো ইমাম হাসান শহীদ হলেন, আর ওই দিকে ইয়াজিদ পাপী খুশি হয়ে গেল। তবে ভাই দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, তার পরের ঘটনা কি হবে আবার কালকে অবশ্যই আপনাদের সম্মুখে আলোচনা হবে। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি, ইমাম হাসান ওই ছেলে ওই কোন যাবে রে, ইমাম হাসান যখন বাবা গো দুনিয়া ছাড়লেন ইয়াজিদ খুশি হয়ে গেল। ইয়াজিদ একটাই কথা বলেছিল, আমার পথের কাঁটা সরে গেল, কিন্তু না একটা লোক বলল ইয়াজিদ এখন ইমাম হাসান গেল, ইমাম হোসেন এখনো বেঁচে আছে। বাবা গো ইয়াজিদ কি করলো, সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে খবর দিল যে ওগো মা ফাতেমার বেটা হোসেন তুমি আর দেরি করো না, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদ
শুনে নাও, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। अरे गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलूं, आरो जोरे। আমি নিজের গর্দানকে কাটিয়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমাম হোসেন খবর পাঠালেন, ঠিক আছে, যখন তুমি বলেছো আমি একটা রাত আমাকে সময় দাও, আমি ভাবনা চিন্তা করব, ভাবনা চিন্তা করে সকালে তোমাকে বলবো। বাবা গো, ইমাম হোসেন দেখলেন না, রাত্রে বেলাতে চিন্তা করছেন, আমি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হয় তখন যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ যখন হবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে, তবে সেটা তো দূরের কথা, আমার নানা রাওজা ভেঙে দিতে পারে না। আমি আরে মদিনাতে থাকবো না, আমি সকাল বেলাতে মদিনা থেকে মক্কা চলে যাব। বাবা গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনকে নিয়ে, যত আহলে বাইতের সন্তানেরা ছিল সবাইকে নিয়ে বাবা গো কোথায় যাবেন? মদিনা থেকে কোথায় যাবেন? জোরে বলুন, কোথায় থেকে কোথায় যাবেন? মদিনা থেকে মক্কা চলে যাবেন। বাবা গো, মক্কা যখন যাবেন তখন 11 বছরের সুগরা খাতুন একটা বেটি কত জারে জার হয়ে কাঁদবে। ওই সুগরা খাতুনকে নিয়ে যাবে না, এই জন্য তো বলেছিলাম বাবা, সুগরা কান্দেন মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিনা বন্দি রইলে না এ যে দের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে দাঁড়িয়ে সাল্লাল্লাহু সাল্লাম পড়ুন। ইয়া নবী या रसूल सलाम अलैका, একটু আগে আসেন, আগে আসেন। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে। নবী বলেন, মা জননী কেন ফেলেন চোখে পানি, অসুস্থ করেছেন যিনি সুস্থ করে দেন তিনি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে। ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে, যা আছে আসমান জমিনে সবে যে আপনার অধীনে। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ ওয়া লা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।